গাইস অনেকগুলো স্টার এখন এদিকে আমাদের 5টা স্ট্রাইকও আছে কিন্তু সিজনটা আপডেট হবে একটু পরে কারণটা সিম্পল তাই না আমি তোকে গালি দিয়েছি ও মা এটা কি হলো আপডেট লাস্ট টাইমে আপডেট হয়ে গেল আমাকে এখন গ্র্যান্ডমাস্টার 2 থেকে আমার তো 304টা স্টার ছিল এবং এখন আমাকে ডায়মন্ড আইভিতে দিয়েছে আমি আমার টিমমেটকে নিয়ে পুরো করে স্টারটা করে ফেললাম এন্ড গাইস দেখো আমার এখানে 2টা স্টার কিন্তু ডায়মন্ড আইভিতে অলরেডি দিয়ে দিয়েছে বুম গাইস এখন আমি ডায়মন্ড আইভিতে আর নেই আমি এখন 781 নম্বরে আছে অ্যান্ড আমি 56টা স্টার করে ফেলেছি যা আমি 12 ঘন্টার মধ্যেই করেছিলাম আর এখন গাইস দেখতেই পাচ্ছ আমি জাস্ট শুধু ভিডিওটা করছি অ্যান্ড দেখো এখানে আমি 781 56টা স্টার আমার স্ট্রাইকগুলো দেখো অনেকগুলো স্ট্রাইক কিন্তু আমি করেছি আমি র্যান্ডম খেলেছি এবং সেটার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব এবং তোমরা কিন্তু মিস করবে না সো চলো দেখি এমন একটা ম্যাচ দেখে ফেলি যেখানে আমরা ফ্যান্টাস্টিক লেভেলের গেম প্লে করেছি সো এনজয় করতে থাকো লেটস সি গাইস সো গাইস আমরা ফার্স্ট রাউন্ডে আমরা G18 নিয়েছি এবং আমাদের প্লেয়াররা কিন্তু ফাইট করছিল আমাকে পিছন থেকে মারছিল আমি কিন্তু ডিরেক্টলি হেডশটটা মেরে দিয়েছি এখন আমার কাছেও ছিল প্লেয়ার আমি আমার অ্যাকুরেন্সিটা কাজ করছিল না বাট কোনো ওয়ে আরে ফ্যান্টাস্টিক লেভেলের ওয়ান ট্যাপটা পড়েছে আমি কিন্তু এখানে 2টা কিল করে ফেলেছি অ্যান্ড সেকেন্ড রাউন্ডে আমি কিন্তু এখান থেকে MP5 নিয়ে যাচ্ছিলাম আমার টিমমেট নক আস্তে মার রে ভাই ভাই ডিরেক্টলি এত ফাস্ট হেডশটটা পড়েছে যাই হোক অনেকটাই ভালো লাগছে কিন্তু আর কি না এখানে প্লেয়ার আছে আমাকে না পিছন থেকে মারবে কেন রে যাই হোক আমি সামনে প্লেয়ারে মারতে ভাই তোমরা একটু দেখো আমি এত ফাস্ট লেভেলের যে হেডশটটা মেরেছি এটা কি খুবই মানে ফ্যান্টাস্টিক রাইট অ্যান্ড চলো গাইস ম্যাচ তো জিতেই গিয়েছে চলো এবার থার্ড রাউন্ডে দেখা যাক আমি এখানে ডাবল MP5টাকে চিপ করেছি 2 লেভেলে অ্যান্ড এখানে আমার টিমমেটকে আমি ব্যাকআপ না আরেকটা প্লেয়ার মানে একটা জাস্ট MP5 দিয়ে বডি শট ভাই হেডশটটা পড়ছিল ওকে সো ফাইন অ্যান্ড আমি এখানে থার্ড আবার নক করি ভাই আমার হেলথ একেবারে নাই টিমমেট কই ভাই তোমরা ব্যাকআপটা দিবা আরে কি হলো আরে কই রে প্লেয়ার আমার প্লেয়ার শাটা থ্যাংক ইউ সো মাচ ব্রো তুমি এখন আসছিলে না হলে আমার অবস্থা একদম কাহিল অ্যান্ড আমি কি এস করতে পারবো কিনা হাউ ইজ পসিবল ম্যান এই স্কোরটা আসলেই স্বাভাবিক যেহেতু গ্র্যান্ডমাস্টারে আমি এখন আছি এখানে আমরা 4th রাউন্ডে এমন 8টা কিলো হয়ে গিয়েছে সো তোমরা গাইস একটু কমেন্ট করে জানিয়ে দিও আমার এই স্কোরটা তোমাদের কাছে কেমন লেগেছে এবারে দেখো আমি কিন্তু ফাইট নিতে যাচ্ছিলাম আমাকে মেরে দিয়েছে চলো মেডিকেটটা মেরেই ফেলি পিছনে আবার কে আসলো চলো একটা টুকি আরে না লেগেই পড়েছে এখন হচ্ছে জাস্ট একটা গুলি মারলেই মনে হয় শেষ খতম হয়ে গিয়েছে এবং লল মারার বন্যাটাও বসে দিয়েছি যাই হোক এখন কনফার্মটা করে ফেলি অ্যান্ড আমাদের না সবাই মরে গিয়েছে লাস্ট আমার টিমমেট একটাই ছিল বেঁচে চলো ওকে আমি একটু হেল্প করি কিন্তু না এর আগেই ও খতম চলো আমি কি করব এখন 2টা প্লেয়ার তো আছে আমাকে যে করেই হোক ম্যাচটা জিততেই হবে ফায়ার না মরছিল না যাই হোক একটা তো মেরেছে আচ্ছা একটা যদি টুকি মারতে পারি তাহলে কি হবে আরে বলতে না বলতে খতম করে ফেলেছে আমার মনে হচ্ছে রিভাইভটা করলে কি ভালো হবে নাকি আচ্ছা যাই হোক করে ফেললাম যদিও টিমমেট কাভার দেয় আমাকে আরে কি হবে এখন এটা কোনো কথা হলো কপাল তো কিছু করার নেই আর আমার টিমমেটকে রিভাইভ না দেওয়াটাই শ্রেয় ছিল কিন্তু কি করব করেই ফেলেছি যাই হোক এখন দেখা যাক এই রাউন্ডে কি করতে পারি আমি সো চলো না ও সেই লেভেলে একটা হেডশটটা মেরেছি ইউএমপি অনেক সময় ভালো কাজ দিয়ে তো চলো এখান থেকে প্লেয়ার কিন্তু লাস্ট সেই আমি কিন্তু এখানে একটা কিলও পেয়ে গেছি তবে পূর্বের কিলটা চুরি হয়েছে বললে আমার মনে হচ্ছিল চলো এখানে লাস্ট না আমাকে রক করে ফেলেছে আমার টিমমেট কিন্তু আমাকে রিভাইভটা আর বলতে না বলতে আমি কিন্তু বুইয়াটা পেয়ে গিয়েছে কিন্তু গাইস এখানে দেখো আমার কিন্তু অনেকগুলা ম্যাচ কিন্তু আমি হেরে গিয়েছে কেন হেরেছি চলো এর একটা কারণ তোমাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করব চলো দেখা যাক কি কারণে আসলে আমার এতগুলো ম্যাচ হারতে হয়েছে আমার স্ট্রাইকগুলোকে হারাতে হয়েছে প্রথম ম্যাচে দেখো আমি আমার টিমমেটকে রিভাইভটা করছিলাম এবং আমিও কিন্তু টিম এনিমিকে সুন্দরভাবে হেডশটটা মেরে দিয়েছে তাই না সুন্দর তো লাগছেই হ্যাঁ ভালো খেলছি সেকেন্ড রাউন্ডেও ভালো চলেছে থার্ড রাউন্ডে আমি যাচ্ছিলাম প্রতিমধ্যেই আমার টিমমেট নক হয়েছে একটা দেখতেই পাচ্ছিলে তোমরা এখন হচ্ছে দেখি আর কি করা যায় এখন সো চলো গাইস বলতে না বলতে আমার একটা টিমমেট কিন্তু নক হয়ে গিয়েছে এত তাড়াতাড়ি স্নাইপার দেখেও মেরেছে এখন আমাকেও কিন্তু মেরে দিয়েছে কেন মেরে দিয়েছে দেখতেই পাচ্ছ কেন এটা কি মনে হচ্ছে
আরে ভাই, হ্যাকারের প্যারা আর কত নিচ্ছি, আর নিতে পারবো না। আরে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, হ্যাকারের এত মার খাচ্ছি, মানে খুব খুব কষ্ট লাগছে। দেখো এখানে স্নাইপার দিয়ে কিন্তু আমাকে খুব মার মারছে, কিন্তু কিছু করার নেই। ঠিক 12 ঘন্টা পরেও আমাদের পজিশন এখনও ঠিক এরকমই আছে। এখনও আমি একটা স্টারও বাড়াতে পারিনি, না কমেছে, মোটামুটি কমছেই শুধু স্টার, কিন্তু বাড়াতে পারছি না। শুধু মাইনাসের বন্যা আমার সাথে লেগেই আছে। সো হ্যাকারের প্রবলেম তো হবেই, এটাই স্বাভাবিক। সিএস র্যাঙ্ক জানি না কখন ঠিক হবে। সিএস র্যাঙ্ক আসলেই অনেকটা কষ্টদায়ক। অনেক কষ্ট করে ম্যাচ খেলেছি, কিন্তু কিছু হয়নি গাইস।